হ্যালো বন্ধুরা, তো আজকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটি হলো ছোট মাছের চচ্চড়ি। তো প্রথমে আলুগুলো কেটে নিয়েছি কুচি কুচি করে। এরপর এর মধ্যে দিয়ে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, মরিচ, এরপর এগুলো সব কাটার পরে একটি কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবেন। তেলটা দিয়ে যখন ধোঁয়াগুলো উঠবে, মানে তেলটা যখন পুরোপুরিভাবে গরম হয়ে যাবে, এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিবেন। পেঁয়াজের পরে কাঁচামরিচ দিয়ে দেবেন। এরপর এগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেবেন। আর এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিবেন, যাতে তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায়। তো এভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতার পরে কালো জিরে। এগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেবেন। এরপর দিয়ে দিবেন আলুগুলো, কেটে রাখা আলুগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেবেন। এরপর অল্প কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আরও কিছুটা লবণ দিয়ে দিবেন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিবেন। তারপর আবার একটু নেড়েচেড়ে এগুলোকে একটু ভাজা ভাজা হতে দিবেন। তারপর এগুলো একটু যখন দেখবেন যে একটু ভাজা হয়ে গেছে আলুটা, তখন এর মধ্যে দিয়ে দিবেন কেটে রাখা টমেটোটা যখন গলে গলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে এভাবে নেড়েচেড়ে একটু কিছুটা সময় কষিয়ে নেবেন। তো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবেন জলটা একটু কম দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। তো জলটা দেওয়ার পরে এভাবে যখন ফুটতে শুরু করবে, তখন 10 মিনিট এভাবে রান্না করবেন। রান্না করার পরে এর মধ্যে দিয়ে দেবেন ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতার ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর। তারপর এভাবে আরও 5 মিনিট একটু জাল দিয়ে দিবেন। তো বাস, রেডি ছোটো মাছের চচ্চড়ি রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেসিপিটি বাড়িতে বসে অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, টাটা।